গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর একদম জ্যান্ত মাছ, ট্যাংরা মাছ ঝাঁপিয়ে বেরোচ্ছে। এই মাছগুলো আমি প্রচুর পরিমাণে কিনেছিলাম, প্রায় 600-650 মতো কিনেছিলাম। গতকাল নন্দা এসেছিলেন, সেটা তখন আমার ব্লগে দেখানো হয়নি। জামাইবাবু কিছুক্ষণের জন্য এসে ঢুকেছিলেন বাড়িতে, তো জামাইবাবুকে অর্ধেকে দিয়ে দিয়েছি আর আমাদের অর্ধেক রেখেছি। তো প্রচুর মাছ ছিল। আর এই মাছ তো যে পূর্ণিমা কেটে দেবে ঠিকই, কিন্তু মারার একটা ব্যাপার থাকে। শিঙ্গি মাছে তো কাঁটা আছে না, হাতে ফুটে যাবে, তো আমার পক্ষে তো সম্ভব না। তাই সাগরকে দিয়েছি, বললাম তুই একটু মাছগুলো একটু মেরে দিয়ে যা, তাহলে বাকিটা পূর্ণিমার কাজটা করে। ও নিজেই ধরতে পারছে না, দেখছো কেউ ঝাপাচ্ছে। এগুলো আজকে গতকালকে নিয়েছিলাম, বালতিতে করে রেখে দিয়েছিলাম, গতকাল সন্ধ্যেবেলায় কিনেছিলাম। আমাদের এখানে গ্রামের ছেলেরা তো ধরতে আছে রেগুলার, পুকুরে মাছ যেহেতু ধরা চলছে, তো সেই জন্য ওরা সে রাত্রেবেলা বিক্রি করলো, আমি কিনে নিলাম এত জ্যান্ত ট্যাংরা মাছ থেকে। ট্যাংরা মাছটা সচরাচর খাওয়াই হয়নি। চলো, মাছের পর্ব চুকে গেছে, আর এবার আমি ফুল টুল নিয়ে চলে এসেছি। আর এবার আমি যাবো পুজো করতে। দেখতে পাচ্ছি কী সুন্দর বালতিটা লাগছে রং বেরঙের ফুল দিয়ে। তো ফুলগুলো ধুয়ে নিচ্ছি, এবার আমি যাব পুজো করতে। পুজোর জন্য রেডি হয়ে গেছি একদম, স্নানটা আমার হয়ে গেছে। পুজো করে নিই, তারপর রান্নাটা বসাবো। তো মাছগুলো অবশ্য পূর্ণিমা কেটে দিয়ে গেছে, নাহলে ওই মাছ আমার পক্ষে কাটা কোনোভাবে সম্ভব হতো না। তো এটা ও একটু কাজে তাড়া ছিল, কিন্তু কোনো একটু কেটে দিয়ে যাও, তো কাঁথাটা ফেলতে পারিনি, করে দিয়েছে। তো চলো, এবার আমি যে পুজো ঘরে যাব, পুজোটা সেরে যাব রান্নাঘরে। পুজো আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ গানার স্যার ফোন করেছিলেন যে উনি আজকে আসবেন। আজকে স্যারের ডেট নয়, কিন্তু স্যারের একদিন ছুটি হবে, ওই জন্য ছুটি মেকআপ করতে স্যার আজকে চলে এসেছিলেন। তো গান টান করে জাস্ট উঠলাম, উঠে একটু টিফিন করলাম। এখন বাজে 11:15 মতো। তো জাস্ট রান্না বসিয়েছি, এখানে কুকারে বসিয়েছি ভাত, আর এটা হচ্ছে ইঁচড়ের মশলা। চলো, ইঁচড়টা সেদ্ধ মেয়ে করে রেখেছিল, ও আসে না বাড়িতে, এখন অনেক হেল্প হচ্ছে। মশলা বেটে রেখেছিল, ইঁচড় টিচড়গুলো সব ভাপিয়ে রেখেছিল। আর আমি এবার রান্নাগুলো এক এক করে বসাবো। আর ট্যাংরা মাছ নিয়েছি, সকালে দেখলে তো হলো, এগুলো তো সব কেটে দিয়ে গেছে। আমি তো ট্যাংরা মাছ কাটতে পারতাম না, কেটে দিয়ে গেছে, তো ওইটা আমি ভাজবো। তো ভাবছি ফুটবে, ওর থেকে জিজ্ঞেস করলাম যে একটু তেল মাখিয়ে নিবি, তাহলে আর ফুটবে না। তো তোমরা যদি ট্যাংরা মাছ এনে ভয় পাও ভাজার সময় ফোটার, সেটাকে যদি তেল মাখিয়ে নেবে তাহলেই হবে। তাহলে দেখি, আমি আজকে অবশ্য এখনও ট্রাই করিনি, ভেজে দেখি ফুটছে কি ফুটছে না। আজ তাহলে তোমাদের পরিষ্কার করে বলে দেবো যে তেল মাখালে ফোটে কিনা। চলো এবার ইঁচড়টার সঙ্গে মিশিয়ে নিই। এখানে ইঁচড়টা ভালো করে মিশিয়ে নেব। আগের দিন নিরামিষ করেছিলাম বলে ঘি দিয়েছিলাম, ছেলে বলছে মা আজকে একটু ঘি দিও, ভালো লাগছিল খেতে। তাহলে অল্প একটু ভাবছি ঘি দেবো তরকারিটা নামাবার সময়। এখন রেগুলার ইঁচড়, এখনও পর্যন্ত দুটো ইঁচড় বড় বড় সাইজের আমার কাছে আছে। তাও একটা দিলাম পূর্ণিমাকে, আর দুটো আছে, 4টা দিয়েছিল, বড় বড় সাইজের 4টে ইঁচড় দিয়েছে। খুব সুন্দর ইঁচড়টা, নরম গলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আগে পূর্ণিমা বললো দিদি বেশি ভাপিও না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হচ্ছে, খেতেও খুব মিষ্টি। ও খেয়ে দেখে বলেছে আমার তো করা হয়নি, আমি ওদের ইঁচড়টা আজকেই প্রথম করছি। চলো, মেয়ে আজকে বানাচ্ছে সন্ধেবেলায় সিমাইয়ের পায়েস বানাবে, আর বানাবে সাবুর লুচি, সাবু দিয়ে লুচি। তো এটা ও সব কী সব করছে দেখো। সিমাইটা তো ভাজা হয়ে গেছে, আর আমন্ড আর কাজু ভেজে রেখেছে, ওগুলো একটুকু এর মধ্যে ছড়ানো ঘি দিয়ে ভেজেছে। আর এই যে দুধটা বেশ ভালোভাবে ঘন করে ফুটে আর সিমাইটা মেশানো হয়ে গেছে। এদিকে শাশুড়ি মা খেতে বসে গেছেন, তাহলে একটু তাড়াতাড়ি করা হচ্ছে যাতে করে চটপট সিমাইটা হয়ে যায়, সেই জন্য একটু তাড়াহুড়ো হচ্ছে আর কি। তাহলে মা খেতে খেতে সিমাইটা দিয়ে দেওয়া হবে। তো চলো, রেডি হয়ে গেছে, মাকে চট করে একটু এখানে দিয়ে দিই। আর সিমাই তো এমনিতে প্রচণ্ড দুধ টেনে নেয়, এটা হয়তো যখন খাবো আমরা তখন তো আরও টাইট হয়ে যাবে। তো যাই হোক, এখন আপাতত এইভাবে নামানো থাকুক। আর এদিকে এই যে সুজির যে সুজি না, এটাকে বারবার সুজি বলা যাচ্ছে না, মেয়েও খুব বকছিল। তো যাই হোক, এটা সাবুটাকে শুকনো কড়াইয়ে একটু ডাস্ট করে নিয়েছে, তারপরে সেটা দিয়ে বানাবে লুচি। তো তার জন্য এখানে লঙ্কা জিরি জিরি করে ঘষে দিয়েছে, লঙ্কাটা একটু গ্রেটার করে দিয়েছে, আর আদাটা, আর দিয়েছে গোলমরিচ, লবণ, অল্প চিনি। তো এইভাবে আটাটা মাখানো হবে। তো ওর পক্ষে হয়তো এটা মাখা সম্ভব হবে না, একটা ডো বানাতে হবে, তো সেটা আমাকেই করে দিতে হবে। ওকে বললাম যা যা কিছু লাগবে দিয়ে দে, ডোটা আমি বানিয়ে দেবো। তো দিয়ে মাখাবে নাকি আলু সেদ্ধ দিয়ে? আলুটা সেদ্ধ হবে, কুকারে রেডি আছে, দিয়ে লুচি হবে, সমস্ত কিছু মিশিয়ে।
এখানে রাত্রের জন্য আমি সবজি করেছি, আলু পটল আর সয়াবিন দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর মেয়ে তো যা বানাচ্ছে বানাচ্ছেই। তো ওইটা দেখাতে দেখাতে আমি নিজের রান্নার দিকেও চলে এলাম। তো এদিকটা এটা আমার হয়ে গেছে। তো এটা তার আগেই বসিয়েছিলাম। সয়াবিনগুলো একটু ধরে ধরে গেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সয়াবিনগুলো ভাজার সময় এরকমটা হয়ে যাবে না। ও যখন সুজি সাবুর যে লুচিটা বানাচ্ছে সেটা প্রিপারেশন করছে, সেটা দেখাতে গিয়ে আমার গোলমাল হয়ে গেল। চলো, যতটা দেখেছিলে ততটা পর্যন্ত তো রেডি ছিল এটা। তারপরে এর মধ্যে দিচ্ছে 2 চামচ মতো বোধহয় ময়দা দিচ্ছে। আর বাকি যা কিছু দেওয়া সে তো তোমাদেরকে আগে দেখালাম। আর এরপরে যে কুকারে আলু সেদ্ধ করে রেখেছে, আলুটা ঠান্ডা করতে দিয়েছে, আলুটা দিয়ে এটা মাখানো হবে। তো চলো, ওর তো সম্ভব হচ্ছে না আলুটা স্ম্যাচ করে মাখাতে হচ্ছে, তো সেটা আমি অবশ্যই করে দিচ্ছি। আর এর সঙ্গে কিন্তু ময়ানও দেওয়া হয়েছে। ময়ানটা যেরকম লুচি মাখার জন্য লাগে সেভাবেই দেওয়া হয়েছে। তো এটা মেখে নিয়ে একটু মানে টাইট টাইট করে করতে হবে। তো কতটা টাইট আমি করতে পারবো বলতে পারছি না। তো যাই হোক, চলো এখানে ভালো করে এখন মেখে নেওয়ার চেষ্টা করছি, অল্প অল্প করে জল দিয়ে। আর এই দেখো, এই বদমাইশি দেখো, আটা মাখা দেখা দিকে আর মাকেও দেখাচ্ছে, এত বদমাস, এত এরা ছেলে মেয়ে দুটি এত মানে পেছনে লাগে সেটা বলতে। চলো, মোটামুটি এটা আয়ত্তে চলে এসেছে। আর এখানে কিন্তু মেয়েই বেশ সুন্দর করে বেলছে, এভাবে বেলে নিয়ে পর আর বাটিতে করে কেটে নিচ্ছে গোল গোল করে। নাহলে তো সুন্দর করে গোল হবে না, ধারগুলো ফেটে যাচ্ছে। আর আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না যে বেলাটা আমি বেলতে পারছি না একদম। বেলছে কিন্তু সুন্দর করে ও, আর বেশ সুন্দর করে ফুলেওছে। ফুলবে কি না আমার মেয়ের একটা টেনশন ছিল, মা ফুলবে তো? আমি দেখছি না, সুন্দর ফুলছে, কোনো অসুবিধা নেই। লুচিগুলো সুন্দর হচ্ছেও, কিন্তু বেশ খাস্তা হচ্ছে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এটা কমেন্ট করতে ভুলো না একদম। চলো, এখানে গরম গরম খাবারটা রেডি হয়ে গেছে। আর মামনির জন্য আবার কালকের জন্য রেখে দিয়েছি লুচি আর সিমাই। মা তো সিমাই খেয়েছে, লুচিটা খায়নি, তো সিমাইটা লুচিটা দিয়ে ভালো লাগবে, ওই জন্য মায়ের জন্য রেখে দিলাম। আর এখানে আমরা খাওয়া শুরু করেছি, আমি নিজে এটা খাচ্ছি। যে ছোটো মাছের যে ট্যাংরা মাছটা সেটা ঝালটাও রয়েছে। তো সত্যিই অপূর্ব হয়েছে, যেরকম সুন্দর হয়েছে সুজির লুচি, সেরকম হয়েছে সিমাইটা। সিমাইটা তো অপূর্ব হয়েছে। আমি নর্মালি সিমাই করে দিই একটুখানি ঘি দিয়ে, কিন্তু আমার আর কাজু দেওয়া আছে বলে এটাতে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, থালাটা গুছিয়ে নেওয়া হয়নি, দেখছি বাড়ির খাবার। আর তোমরা তো আমার নিজের বাড়ির এখনও সদস্য হয়ে গেছো। তো যাই হোক, চলো কীরকম লাগলো অবশ্যই জানিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকো।